মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যে নিয়ম কানুন গুলো বলবো সেগুলো সব মনে গেঁথে রাখবে, কাজে লাগবে। আমার তো বয়স হচ্ছে আর কদিন। ঠাম্মি, সবসময় সব বাজে কথা বলবে না তো। তোমাকে বলেছি না, বয়সটা শুধুমাত্র একটা সংখ্যা। তুমি খুব ভালো থাকবে আর প্রত্যেক বছর দায়িত্ব নিয়ে আমাদের এই ব্রত পালন করাবে। গীতি দিদি, তুমি একদম ঠিক বলেছো। আমি প্রতি বছর না থাকি, কিন্তু এই বাড়ির সব কিছু যেন এই রকমই থাকে ঠাকুর। আচ্ছা, ওরা সবাই হাতে ফুল নাও, আমি ব্রত কথা বলবো, সবাই শুনবে। ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে অর্থাৎ রাধাষ্টমীর পরের দিন পালিত হয় এই তাল নবমীর ব্রত। এটা মূলত এই লক্ষ্মী নারায়ণের পুজো। এই ব্রত কথা যেন আজকালকার দিনের মেগা সিরিয়ালের মতন। কি বুঝলি? শুধু হিরো হলেন ভগবান শ্রীকৃষ্ণ, আর হিরোইন হলেন তার দুই প্রিয়তমা পত্নী, ওই সত্যভামা আর রুক্মিণী। স্বামীকে একান্ত পাওয়ার জন্য দুই সতীনের মধ্যে মন কষাকষি বাড়তে থাকে, বুঝলি তো? তবে ওই শ্রীকৃষ্ণ রুক্মিণীর প্রতি একটু বেশি দুর্বল ছিলেন। সত্যভামার সেটা মোটেই পছন্দ নয়। উনি একদিন মনের দুঃখে তপবনে চলে গেলেন। সেখানে একজন মুনিকে তার কষ্টের কথা জানালেন। তখন মুনি বললেন, তাল তাল হচ্ছে এমন একটা ফল যেটা সতীন কাঁটা দূর করতে পারে। ঋষির আদেশ পালন করে 9 বছর ধরে এই ব্রত করে সত্যভামা স্বামীকে নিজের কাছে পেয়েছিলেন। এটা আমার প্রথম বছর তাল নবমীর ব্রত। আমি তো এখান থেকে চলেই যাব। আরামবাগে গিয়েও কি 9 বছর ধরে এই ব্রত করতে হবে উকিল বাবুকে পাওয়ার জন্য? আমি যেখানেই যাই উকিল বাবু তো আমার স্বামীই থাকবে, তাই না? যতই তাল নবমী করো, বুম্বাকে তুমি বশ করতে পারবে না। তোমার সতীন শিউলি আসছে, সেই সত্যভামার মতো স্বামীকে নিজের করে পাবে। বাবা, এ তো পুরো বশীকরণ। হ্যাঁ, তাই তো, তালের রস দিয়ে বশীকরণ। স্বামীকে নিজের হাতে তালের বড়া আর সুস্বাদু রান্না করে খাইয়েছিলেন বলেই এই ব্রতের নাম হচ্ছে তাল নবমী। তোদের দাদুও না এই তালের পিঠে খেতে খুব ভালোবাসতে। এখন তো আর স্বর্গে গিয়ে খাওয়াতে পারছি না, গিয়ে দেখবো যে সতীন জোগাড় করে ফেলেছেন। আবার তাকে খাইয়ে দাইয়ে নিজের করে পেতে হবে। মা, আপনি পারেন বটে। ওটা আমি আমার ভিউয়ার্সদের জন্য বলে দাও তো, এই ব্রত করলে কি কি হয়? এই ব্রত করলে না স্ত্রীদের কোনো দুঃখ থাকে না, তাদের স্বর্গ লাভ হয়, তাদের স্বামী সোহাগিনী হয় তারা, এছাড়াও পুত্র লাভ হয়। নাও, ব্রত কথা শেষ হলো। যার যা বাসনা আছে সব ভগবানকে বলো, ওনাকে নিজের কথা খুলে বলো, উনি নিশ্চয়ই তোমাদের বাসনা পূর্ণ করবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।